দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, উদ্বিগ্ন হবার কিছু নেই। ঈদের সময় নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না, রাতের বেলায়ও জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ টহল। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র সচিব। রিপোর্ট মাহবুব কবির চপলের। সেনাপ্রধানের সাথে বৈঠকের পর হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমের পাল্টা ফেসবুক পোস্ট নিয়ে চলছে আলোচনা। সমন্বয়কদের মধ্যে দেখা দিয়েছে মত পার্থক্য। অনেকেই বলছেন ওই ঘটনায় সেনাবাহিনীর সাথে জুলাই বিপ্লবকারীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্র সচিব। ইমার্জেন্সির কথা কেউ বলছে সেনাবাহিনী আসলে পুরোটা দেখবে, এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। তিনি জানান, দেশের নিরাপত্তায় উদ্বিগ্ন হবার কারণ নেই, পরিস্থিতির উন্নতি হয়েছে। ঈদের লম্বা ছুটিতে জানমাল রক্ষায় তৎপর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মিনিস্ট্রির থেকে একটা লিস্ট করা আছে। প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। এই সময় যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয়, এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকবো যাতে আনটুয়ার্ড কিছু না হয়। এর আগে অস্ট্রেলিয়ায় বন্দী বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে একটি এসওপি চুক্তি হয়। পরে স্বরাষ্ট্র সচিব জানান, চলতি মাসের শেষ দিকে ঢাকায় ভিসা সেন্টার চালু করবে অস্ট্রেলিয়া। এইটা এতদিন নয়াদিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যাতে যেই স্টেবিলিটিটা আছে